তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম যে ইসলামের প্রত্যেকটা কাজে কল্যাণ রেখেছেন। আমি যখন বলেছিলাম যে আল্লাহর প্রশংসা করেন এবং তখন আমাদের উপরে কৃত কয়েকটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহটা ওই রকমভাবে বেরোয় নেই। এই জন্য আমি বলতে চাচ্ছি, যখনই কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত বুঝবে, তখনই তার মুখ থেকে শুকরিয়াটা অত সুন্দর করে বেরোবে। বলেছিলাম যে এই যে ব্যক্তি মারা গেলেন, তার জানাজা যদি এমন 40 জন ব্যক্তি আদায় করে যারা লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে কখনো শিরিক করে না, তাহলে ইল্লা শুফিয়া লাহু ফি, তাহলে এই ব্যক্তির জন্য এই 40 জনের দোয়া নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে তো আমি মৃত ব্যক্তির একটা ফজিলত বললাম, কিন্তু মূলত এখানে মৃত ব্যক্তির কোনো কৃতিত্ব কিন্তু আমি বলিনি। আমি বলেছি আপনাদের মর্যাদা। বলেছিলাম যে এমন 40 জন ব্যক্তি যারা আল্লাহর সাথে শিরিক করে না, তার মানে যারা শিরিক করেন না তাদের মর্যাদা এখানে আল্লাহর কাছে কত বড়, যে আপনার মতন ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির জন্য ক্ষমা চান, তাহলে আপনার কারণে আল্লাহ তাকে পর্যন্ত ক্ষমা করে দিচ্ছেন। এটা কত বড় ব্যাপার। তাহলে আমি প্রথম বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে রেখেছেন। তাওহীদের উপর মানে কি? যারা শিরিক থেকে মুক্ত। এগুলো বলার পরে বলেছিলাম আলহামদুলিল্লাহ বলতে, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহটা ওইভাবে বেরোয় নেই, এটাই বুঝাতে চেয়েছিলাম। এজন্য আমি আপনাকে দেখাই, আসুন ইসলামের যে কোনো কাজকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। যে কোনো কাজ, ইসলামের কোনো কাজ ছোট না। ইসলামের প্রত্যেকটা কাজ আল্লাহ আমাদের নাজাতের জন্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি একটা হাদিস কোট করেছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতেন, এবং ওই যে শব্দটা মুসলিমে আছে আমি সেটা আপনার কাছে বলি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু যার লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, ইসলামের কোন একটা ভালো কাজকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য ভাববা না, এটা কোনো হালকা বিষয় না। যদি সেটা তোমার ভাইয়ের সাথে রাস্তাঘাটে হাসি মুখ নিয়ে দেখা করার ব্যাপার হয়, তাহলে হাসি মুখ নিয়ে কথার সময় মুখটাকে হাস্যোজ্জ্বল করা, এটা তুমি হালকা ভাবে নেবে না, হালকা ভাবে নেবে না। তার মানে এটাও অনেক বড় একটা ব্যাপার। একজন ব্যক্তি তার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে যদি কথা বলে, তাহলে এটাও তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বলেছি ইসলামের কোনো বিষয়টাকে হালকাভাবে নেওয়ার অপশন নেই। এই জন্য যখনই এই ধরনের মজলিসে বসবেন, আপনি জেনে নেন এটা অনেক বড় একটা ব্যাপার। আমরা সবসময় সে হাদিস পুনরাবৃত্তি করে থাকি প্রত্যেক বক্তব্যে। কেন? শুধুমাত্র আপনাদের আচরণের কারণে। যখনই দেখি আমরা কথা বলতে চাই আর আপনার কথা অমনোযোগী হয়ে যান, কোনো একটা গেস্ট আসলে সবার নজর চলে যাবে ওই দিকে এমনিতে, যেটা আপনার কোনো কাজ নাই। ক্যামেরাতে কে কি করলো না করলো, কে আসলো না আসলো, এগুলো দেখে আপনার কি ফায়দা? কোনো ফায়দা নেই। যখন একটা কথা বললাম, এটা বুঝলে আপনার ফায়দা হতো, না বুঝলে আপনার ক্ষতি হতো। কারণ না বুঝলে আপনি উল্টা বুঝলে আপনি আমাকে বদনাম করতেন, মানুষকে গিয়ে এটা ভুল প্রচার করতেন। আর গুরুত্বপূর্ণ কথা যদি আপনার অন্তরে গিয়ে পৌঁছতো, এটা আপনার হেদায়েতের কারণ হতো। কিন্তু আপনারা করেন আলফাল কাজ সবচেয়ে বেশি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার মুকাদ্দমার মধ্যে একটা চমৎকার কথা এনেছেন। তিনি বলেছেন যে কাতাবতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5000 হাদিসিন বা 4000 হাদিসিন। তিনি বলেছিলেন যে আমার কাছে রাসূলের হাদিস হিসেবে 5 লাখ হাদিস পৌঁছেছে, তার মধ্য থেকে আমি 4000 হাদিস হিসেবে গ্রহণ করেছি এবং আমার কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ করেছি 4000 হাদিস। এই 4000 হাদিস সম্পর্কে তার ওপিনিয়ন, তার মন্তব্য হলো, কোনো ব্যক্তি যদি সুন্দর মুসলিম হতে চায়, একজন উত্তম মুসলিম হতে চায়, তাহলে এই 4000 হাদিস তার লাগবে না। এই 4000 হাদিসের মধ্য থেকে আমি মাত্র এমন 4টা হাদিস দেখতে পাচ্ছি, যে 4টা হাদিস যদি কোনো মুসলিম নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাইতে পারে, তাহলে এই ব্যক্তি ওই 4000 হাদিস পালন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআন হাদিস আসলে অত আপনাকে ঘাটতে হবে না, শুধু আপনার বিবেকটাকে জাগাইলেই হবে। তাদের দৃষ্টিভঙ্গি কতটা সূক্ষ্ম। তিনি বলেছেন
এতগুলো হাদিসের মধ্যে এই 4000 হাদিস হিসাবে আমি লিপিবদ্ধ করেছি। এই 4000 হাদিসকে যদি চিপে রস বের করা হয় তাহলে মাত্র 4টা হাদিস বেরোবে। আরেকজন ইমাম বলেছে 4টা হাদিসও না, বরং 4টা হাদিসের মধ্যে মাত্র 4টা লাইন আছে যেটা একজন মুসলিমকে উত্তম মুসলিম বানাতে সক্ষম। মাত্র 4টা বাক্য। কি কি? তার প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। এই লাইনটা, যে একজন ব্যক্তি তাই পাবে আল্লাহর কাছে যা সে নিয়ত করে। মানে আপনি যা করেন সারাদিন, এই কাজগুলোর মধ্য থেকে যে কোনো কাজ আপনি যেই কোনো নিয়তে করেন, এটা আমরা সবাই করি, আমাদের ইচ্ছা। নিয়ত মানে ইচ্ছা করে করি। কে কি পাওয়ার জন্য করেন সেটা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছেন, একজন ব্যক্তি যে কোনো ভালো কাজ যেই নিয়তে করবে আল্লাহর পক্ষ থেকে তাকে সেই নিয়ত বলেই গণ্য করা হবে। এই একটা ছোট্ট কথা, এটা আমাদের অনেকের বিবেকে ঢোকে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সংবাদ দিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি বিনা বাড়াবাড়িতে বলতে পারি, রাস্তা থেকে কোনো একটা কষ্টদায়ক বস্তু কারো চোখে পড়েছে, সেটা কলার ছিলকা হোক, একটা তার কাটা হোক, একটা পিন হোক, যা মানুষকে ক্ষতি করতে পারে, যা মুসলিমের সম্পদকে ক্ষতি করতে পারে, এমন কোনো কিছু যদি তার চোখে পড়ে, কেউ নাই সেখানে, শুধু সে, আর এমন কোনো ভারী কাজও না, সে এটাকে তুলে ফেলে দিল, এর চাইতে হালকা কোনো কাজ আছে? রাসূল কি বলেছেন? একজন ব্যক্তি কোনো কাজ যদি করে, যদি নিয়ত করে তাহলে সেটা ইবাদতের রূপ নেবে। আপনি রাস্তা থেকে একটা ইটা, একটা তারকাটা তুলে ফেলে দিলেন, এটা একটা স্বাভাবিক কাজ, কিন্তু যদি এটা নিয়ত করে করেন তাহলে এটা ইবাদতের রূপ নেবে, এটা ইবাদত হয়ে যাবে, যেটা আমাদের ইসলামের একটা আমল, তখন এটা হয়ে যাবে ইবাদত। আর কোনো ব্যক্তি ইবাদত যদি যে কোনো নিয়তে করে, এখন আমার কাছে কতগুলো ক্যামেরা লাগানো, আমি যদি এখন দান করার সময় আসে, আমি যদি পকেট থেকে 1000 টাকার নোটটা বের করে দেখিয়ে দিই, উদ্দেশ্য আমার যা, তা কিন্তু আল্লাহর কাছে গণ্য হবে। এখানে এতগুলো ক্যামেরা, এত হাজার মানুষ দেখবে, এতগুলো মানুষ দেখবে, এটা যদি আমার নিয়তে চলে আসে তাহলে আল্লাহ আমাকে এটাই ফোকাস করাবেন। আর এটা যদি আমি রাসূল যেই সেন্সে বলেছেন আমি যদি ওইটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আপনার কি ফায়দা আপনি শোনেন। রাসূল কি বলেছেন? ও ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। একজন ব্যক্তি একটা ভালো কাজ করলো আর আল্লাহর পক্ষ থেকে তাকে লিখিত দিয়ে দেওয়া হলো, এখন ও যা নিয়ত করবে তা পাবে। কি মনে করবেন? মানে আপনি যা নিয়ত করবেন আল্লাহ রেডি। আল্লাহ বলছে এখন তোমার নিয়ত যা আমি তা দেবো তোমাকে। তোমার নিয়ত যদি হয় দুনিয়া, তোমাকে আমি দুনিয়া দেবো। তোমার নিয়ত যদি হয় জান্নাত, আল্লাহ বলতেছেন এই কাজের বিনিময়ে আমি তোমাকে জান্নাতই দেব। কারণ ভাষাটা তো আমার না, আর ট্রান্সলেট আপনারা আপনাদের আলেমদের থেকে করিয়ে নেবেন, কারণ আমি অতটা আরবি বুঝি না গ্রামার। তবে যারা ভালো বোঝে তাদের কাছ থেকে বুঝে নেবেন যে তর্জমাটা কি এমনই কিনা। রাসূল বলেছেন ও ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। একজন ব্যক্তি সে যে নিয়তে কাজটা করলো সে তাই পাবে। এটাকে বোঝার জন্য পরকালকে আপনার দুনিয়া দিয়ে চিনতে হবে। এটা একটা মজার লজিক বলি আপনাকে, ভালো লাগবে আপনাদের, ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। আপনি কি ভুলে গেছেন যে পরকালের সব কিছু তো গায়েব? গায়েব না? কেউ কি দেখেছেন? দেখেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে একটা বড় উত্তম আচরণ করেছেন, যেটা আপন ভাই করে থাকে, যেটা একজন পিতা করে থাকে, যেটা একটা নিজের ফেভারের লোক করে থাকে, নিজের শিক্ষক করে থাকে। কেমন? আপনি যখন খেলা দেন আপনার চোখ বাঁধা থাকে, আপনি দেখতে পান না সোজা না বেঁকা। তখন আপনাকে যখন ছেড়ে দেওয়া হয়, যারা দায়িত্বশীল তাদের মধ্যে আপনার ভাইও থাকে, বন্ধু বান্ধবও থাকে, অনেকেই থাকে। তারা তো আপনাকে বলতে তো পারে না ডানে জানা বায়ে জানা সামনে জানা থাম বাড়ি দে, এটা বলতে তো পারে না, কিন্তু তারা এমন সব আচরণ করে, এমন ইঙ্গিত দেয় যাতে করে আপনি ডান বাম বুঝতে পারেন। হয়েছে আপনাদের সাথে কোনোদিন এরকম ঘটনা? দেখবেন যে অনেকের সাথে ঘটে, ইঙ্গিত দেয়, সংকেত দেয়, যাতে করে ও ডানে যায় অথবা বায়ে যায়, থেমে গেলে যাতে বাড়ি দেয়, ইঙ্গিত দেয়, যাতে করে ও জিতে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু গায়েবের বিষয়টাকে আমাদের কাছ থেকে আড়াল রেখেছেন, কিন্তু আমাদের ঈমানকে দৃঢ় রাখার জন্য আল্লাহ রাসূলকে দিয়ে এবং কোরআনে এমন কিছু ইঙ্গিত রেখে দিয়েছেন যেটা দেখিয়ে দেওয়ার মতো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন মুসলিমরা যেন এগুলো জেনে যায় এবং গায়েবের ব্যাপারটা যেন তার অন্তরে বসে যায়। আমার এই বান্দারা যেন এগুলো দেখে দেখে আমার প্রতি ঈমান যেন দৃঢ় করে, এই জন্য আল্লাহ সেই নুকতাগুলো রেখে দিয়েছেন, সেই ক্লুগুলো রেখে দিয়েছেন। তার মধ্যে একটা আয়াত আমি আপনাকে বলি, যেটা শুনলে আপনার ঈমান বেড়ে যাবে। সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 50 নম্বর আয়াতটা পড়েন। আল্লাহ বলেছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। এমন কোনো কিছু নাই আমার সৃষ্টির মধ্যে যে আমি আল্লাহ এটাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি না করেছি। একটা সিম্পল ভাষা শোনেন, জোড়ায় জোড়ায়। আল্লাহ বলেছেন তোমার নজরে যা কিছু তুমি দেখতে পাও আর যা কিছু তুমি দেখতে পাও না, যা কিছু তুমি বোঝো আর যা কিছু তুমি বোঝো না, জেনে নাও প্রত্যেকটার জোড়া রয়েছে। জোড়া বোঝেন? জোড়া মানে জোর না, যেমন দুইটাই এক জোর। আর জোড়া মানে হলো দুইটাই কিন্তু একটা অপরটির বিপরীত। যেমন ধরেন এটা কি এপিঠ আর এটা ওপিঠ, এটা পেট, এর বিপরীত কি পিঠ। মাথা, পা বা হাত, পা, ডান, ডানের বিপরীত কি বাম, উপরে নিচে, দিন, হাসি, সুখ, দুঃখ, সুখের বিপরীত দুঃখ, হাসি তেমন কান্না, জীবন, মরণ, মৃত্যু। এই সব আপনি বুঝলেন নাকি এখানে কোনো ভুল আছে? জুতা দেখেছেন একটা ডান পায়ের একটা বাম পায়ের, দেখেছেন না? তখন আপনি বুঝলেন যে এটা এক জোড়া জুতা। যদি দুইটাই ডান পায়ের হয় এক জোড়া হবে? তখন আপনি লোককে বলতেছেন ভাই এটা চেঞ্জ করে দেন, এটা তো দুইটাই ডান পায়ের। যদি বেটায় বলে যে দুইটা তো দিলাম, কিন্তু আপনি নেবেন? জোড়া পুরা হয়নি, জোর হয়েছে কিন্তু জোড়া পুরা হয় নাই। জোড়া পুরা তখন হবে যখন তার ডান আর বাম দুইটা আপনি একসাথে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূক্ষ্ম কথা বলে দিয়েছেন যে বান্দা তুমি যা দেখতে পাও আর যা দেখতে পাও না, জেনে নাও এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি, আল্লাহ ছাড়া যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন সব কিছুরই আমি বিপরীত দিক একটা জোড়া সৃষ্টি করেছি। এবার তুমি বোঝো আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি। তুমি যখন সব কিছু মেনে নিলা, রাত হয়ে গেছে, তুমি দিনকে বিশ্বাস করে নাও যে একটু পরে দিন আসবে, সূর্য উঠে গেলেই দিন আসবে, এটা যেমন স্পষ্ট। আল্লাহ বলেছেন বান্দা তাহলে এটা কি দুনিয়া, এটা কি দুনিয়া, তাহলে এর বিপরীত কি হবে? আখেরা বা পরকাল, তাই না? ইহকাল, পরকাল। তাহলে পরকাল যে সত্য, পরকাল যে হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। শুধু দুনিয়া দেখিয়ে দিয়েছেন, এর বিপরীত দিকটাকে শুধু আল্লাহ ঢেকে রেখেছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন যেহেতু আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি বান্দা, তাহলে দুনিয়ারও বিপরীত একটা জায়গা আছে, সেটা কি পরকাল। দুনিয়ার বিপরীত পরকাল, আখেরাত বলে একটা জায়গা আছে, এটা তুমি তোমার ইমানের মধ্যে বসিয়ে নাও। আজকে সায়েন্স আবিষ্কার করে দেখিয়েছে ডিমের মধ্যে মহিলা পুরুষ রয়েছে, গাছের মধ্যে মহিলা পুরুষ আছে, ফলের মধ্যে মহিলা পুরুষ আছে, জোড়া আছে। এটা সায়েন্স স্বীকার করে, এটা আমরাও জানি, অনেকেই আপনারা জানেন, জানেন না? যেমন একটা ডিম আপনি ফুটালেন, কিছু বাচ্চা বেরোলো, সব বাচ্চাই কি মুরগি হয় না মোরগও হয়? মোরগও হয়। তাহলে মোরগটা যে ডিম থেকে বেরোলো এটা কি মুরগির ডিম? মানে ডিমটা কি মহিলা ডিম ছিল না পুরুষ ডিম ছিল? মহিলা ডিম থেকে মহিলাই বেরোবে, পুরুষ ডিম থেকে পুরুষ বেরোবে, মোরগ যেটা মোরগ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল যে সত্য, এই কথাটাকে আল্লাহ দুনিয়া দেখে আমাদেরকে চিনতে বলেছেন যে বান্দা তুমি জেনে নাও, তুমি যখন দুনিয়া দেখে নিলা আর সব কিছু তুমি জোড়া বুঝতে পারো, ডান বাম সাদা কালা হাসি কান্না সব বুঝো, তাহলে দুনিয়ার পরকাল এটা তুমি বুঝো না? ওটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আড়াল করে রেখেছেন, যেটা হক এবং আসতেই যাচ্ছে, খুব বেশি দিন বাকি নাই। প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর পর সে তার পরকালটাকে স্পষ্ট দেখতে পাবে। আর কোরআনে এই কথাটাও রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা থেকে আপনি নিতে পারেন, যেটা 75 নম্বর সূরা আল কিয়ামা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা
ওয়াকিলা মান রাক, কে আছো আজকে আমাকে উদ্ধার করবে, আমার মৃত্যুটাকে ঠেকাবে, এমন কে আছো? সেই সময় একটা আয়াত রয়েছে, ওয়ালতাফাতিস সাকু বিসাক, সেই সময় পায়ের গোছা একটা আরেকটার সাথে জুড়ে যায়, মৃত্যুর খিঁচুনিতে জুড়ে যায়। আমরা হয়তো ভাবতাম যে এখানে পায়ের গোছাকে উদ্দেশ্য করা হয়েছে, যে দুই পা খিঁচুনিতে লেগে যাচ্ছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসিরে তিনি বলেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জগৎকে উদ্দেশ্য করেছেন। এটা হলো তার দুনিয়ার শেষ দিন, আর এটা হলো তার পরকালের প্রথম দিন। আর এই সময়টা একটা ব্যক্তির জন্য অনেক কঠিন একটা দিন হয়, তবে আল্লাহ যার জন্য চায় সে ছাড়া। আমরা হয়তো মৃত্যুর সময় দেখতে পারি সে কাঁপতেছে, খিঁচতেছে, সে অনেক কষ্ট পাচ্ছে, চোখ বড় হয়ে যাচ্ছে। মূলত এটা তার শুধু মৃত্যুর যন্ত্রণার কারণেই হয় না, বরং তার পেরেশানির কারণে হয়, যে যেই জিনিসটাকে আমি এতদিন মিথ্যা মনে করতাম, যেই জিনিসটাকে আমার কাছে এতদিন মানে অনেক দূরের মনে হতো, অসত্য মনে হতো, আমি গুরুত্ব দেইনি, সেটা তো আমার চোখের সামনে স্পষ্ট আল্লাহ তুলে ধরলেন। এটা হলো তার পরকালের প্রথম